হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজ আমরা দেখে নেব কিছু বাছাই করা রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেই বিস্তারিতই জানব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আল আনসার একাডেমি থেকে, যেটা একটি ইংলিশ মিডিয়াম একাডেমি, যেটা রয়েছে কোচবিহারে। চলুন, এখানে দেখুন মেনশন করা রয়েছে টিচার রিক্রুটমেন্ট। কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখুন কি বলা হয়েছে। এখানে অবশ্যই কোয়ালিফাইড ট্রেন্ড টিচার রিক্রুট করা হচ্ছে, যাদের কিন্তু ইংলিশে ফ্লুয়েন্সি থাকবে সেক্ষেত্রে কিন্তু রিক্রুট করা হচ্ছে। দেখুন এখানে পোস্ট মেনশন করা রয়েছে, পিআরটি পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন, যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে সিভি সেন্ড করতে বলা হয়েছে। এখানে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু সিভি সেন্ড করে দেবেন। এখানে দেখুন স্যালারির কথা বলা রয়েছে। স্যালারি কিন্তু আপনাদের স্কিল এবং এক্সপিরিয়েন্সের উপর, অর্থাৎ আপনাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর কিন্তু নির্ধারিত হবে স্যালারি। দেখুন তারপরে কি বলা রয়েছে, শুধুমাত্র যারা শর্টলিস্টেড হবেন তাদেরকেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য কল করা হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে শেঠ মিস্টার জয়পুরিয়া স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে আবার বিহারে। দেখুন এখানে কি বলা হয়েছে, আর্জেন্ট ওপেনিং। কোন কোন পোস্ট এখানে দেখুন পরপর পোস্ট মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে প্রি প্রাইমারি টিচার। এক্ষেত্রে কিন্তু 8টা ভ্যাকান্সি রয়েছে, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট। এক্ষেত্রে কোনো মেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে দেখুন রয়েছে মাদার টিচার। এক্ষেত্রে ক্লাস 1 এবং 2 এর জন্য রিক্রুট করা হবে, 4টে ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রেও শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে দেখুন রয়েছে ইংলিশ টিচার। এটা কি বলা হয়েছে, কম্পারেটিভ ক্লাসের জন্য। এখানে কিন্তু 2টো ভ্যাকান্সি রয়েছে পিআরটি পোস্টের জন্য। তারপরে দেখুন রয়েছে ইংলিশ পিআরটি, একটা পোস্ট রয়েছে। তারপরে রয়েছে এসএসটি পিআরটি, এখানেও কিন্তু একটা পোস্ট রয়েছে। দেখুন তারপরে ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলা রয়েছে, আপনাকে কিন্তু অবশ্যই ইংলিশে ফ্লুয়েন্সি থাকতে হবে। স্যালারি কিন্তু রয়েছে আপনাদের এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের উপর আপনাদের নির্ধারিত হবে কিন্তু স্যালারি। আপনাকে গুড কমিউনিকেটর এবং অ্যানালিটিক হতে হবে, এবং আপনার যেন সিবিএসসি প্রিয়র এক্সপিরিয়েন্স থাকে সেটাও কিন্তু মেনশন করা রয়েছে। শুধুমাত্র যারা শর্টলিস্টেড হবেন তাদেরই কিন্তু ডেমনস্ট্রেশন বা ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ কিন্তু অবশ্যই হবে ভার্চুয়াল মোডে, এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। শুধুমাত্র যারা ইন্টারেস্টেড আছেন তারাই কিন্তু আপনাদের আপডেটেড রিজিউম উইথ ফটোগ্রাফ কিন্তু আপনাদের সেন্ড করতে হবে। কোথায় সেন্ড করবেন তার অফিসিয়াল অ্যাড্রেস দেখুন। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল মেল অ্যাড্রেস এবং অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার। আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে আপনাদের সিভি সেন্ড করে দেবেন, বা অন্য কোনো কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দাভিন্দ্র পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে পাটিয়ালাতে। এটা কিন্তু একটি আইসিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। দেখুন এখানে কি কি পোস্ট বলা রয়েছে। প্রথমে দেখুন ইংলিশ রয়েছে। ইংলিশের ক্ষেত্রে কিন্তু পিজিটি, টিজিটি এবং পিআরটি 3টে পোস্টে রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ইংলিশে মাস্টার ডিগ্রি করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। তারপরে দেখুন ম্যাথামেটিক্স টিচার। এক্ষেত্রে কিন্তু আপনাকে মাস্টার ডিগ্রি করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। তারপরে দেখুন জিওগ্রাফি টিচার। এক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রি ইন সাবজেক্টে করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। চলুন দেখে নেওয়া যাক পরবর্তী পোস্ট কি বলা রয়েছে। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে স্পেশাল এডুকেটর। এক্ষেত্রে আপনি গ্রাজুয়েট হয়ে থাকবেন এবং বিএড করে থাকতে হবে স্পেশাল এডুকেটরের উপর। সেক্ষেত্রে এসএলডি বা আইডি এবং আরসিআই নাম্বার কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। তারপরে দেখুন মিউজিক টিচার রয়েছে। ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে মিউজিকের উপরে, যে কোনো ইউনিভার্সিটি থেকে করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু এখানে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে দিতে হবে। এখানে দেখুন লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 15ই জানুয়ারি 2025 কিন্তু লাস্ট ডেট। অর্থাৎ যারা যারা ইন্টারেস্টেড আছেন এই পোস্টগুলোর জন্য তারা কিন্তু এই 15ই জানুয়ারি 2025 ডেটের মধ্যে কিন্তু আপনারা রিজিউম সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এনসিডব্লিউএস এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে। দেখুন এটার লোকেশন রয়েছে কিন্তু মুলুন্ড ওয়েস্টে।
এক্ষেত্রে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে? ফার্স্ট দেখুন টিচার বলা হচ্ছে সিবিএসসি সিলেবাসের জন্য কোন কোন টিচার রিক্রুট করা হচ্ছে। প্রথম রয়েছে হিন্দি টিচার, সেক্ষেত্রে আপনি এমএ এবং বিএড করে থাকলে অ্যাপ্লাই করতে পারছেন। তারপরে রয়েছে সোশ্যাল স্টাডিজ টিচার, সেক্ষেত্রে আপনি এমএ এবং বিএড করে থাকলে অ্যাপ্লাই করতে পারছেন। তারপরে রয়েছে সায়েন্স টিচার, এক্ষেত্রে এমএসসি বিএড ফিজিক্স অথবা কেমিস্ট্রিতে করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তারপরে দেখুন রয়েছে টিচার ফর প্রি প্রাইমারি। তার পরবর্তী পোস্ট দেখুন টিচার ফর দ্য স্টেট বোর্ড, স্টেট বোর্ডের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। সেক্ষেত্রে প্রথম পোস্ট দেখুন পিই টিচার, এক্ষেত্রে আপনাকে কিন্তু কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিপিএড, অর্থাৎ আপনি শুধুমাত্র বিপিএড করে থাকলেই অ্যাপ্লাই করতে পারছেন। তারপরে দেখুন কিছু নন টিচিং স্টাফের কথা বলা রয়েছে, যাদের স্কুল এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই রয়েছে, তারাই কিন্তু অ্যাপ্লাই করতে বলা হয়েছে। ফার্স্ট দেখুন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিকম এবং আপনার কিন্তু 2 বছরের একটা ট্যালির এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে দেখুন রয়েছে মেল ক্লার্ক, এটা হচ্ছে আপনাকে বিকম করে থাকতে হবে, তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তারপরে দেখুন সাব স্টাফ রয়েছে, যেটা হচ্ছে পিয়ন পোস্ট, এক্ষেত্রে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এমনটাই বলা রয়েছে। স্যালারির কথা দেখুন কি বলা রয়েছে, স্যালারি বলা হয়েছে আপনার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর কিন্তু নির্ধারিত হবে। দেখুন কিভাবে অ্যাপ্লাই করবেন, এখানে অফিসিয়াল মেল অ্যাড্রেস আছে, যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু 7 দিনের মধ্যে আপনাদের এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে রিজিউম সেন্ড করে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নারায়ণ পাবলিক স্কুল, যেটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন এখানে মেনশন করা হচ্ছে উই আর হায়ারিং বলে। প্রথম পোস্ট দেখুন পিআরটি, এক্ষেত্রে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট শুধু অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে দেখুন রয়েছে টিজিটি কম্পিউটার টিচার, এক্ষেত্রে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছেন। তারপরে দেখুন টিজিটি রয়েছে ইংলিশ পোস্ট, সেক্ষেত্রেও কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছেন। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন বাদবাকি ডিটেলস কি বলা হয়েছে, আপনাকে কিন্তু এক্সেলেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর পারদর্শী থাকতে হবে এবং এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। দেখুন মিনিমাম আপনার কিন্তু একটা 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। স্যালারি কিন্তু এখানে স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে 15 থেকে 20,000 টাকা আপনারা স্যালারি পেয়ে যাবেন এবং সাথে কিন্তু ফুড এবং অ্যাকোমোডেশন ফ্রি পেয়ে যাবেন। তো এখানে কিন্তু ভালোই স্যালারি থাকছে, সেটা নির্ভর করছে আপনার এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের উপর। দেখুন এবার কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে আপনাদের রিজিউম। এখানে দেখুন অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ এই নাম্বারগুলোতে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করতে হবে। তাছাড়া দেখুন এখানে অফিসিয়াল ওয়েবসাইটও দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেও সমস্ত ডিটেলস জেনে নিতে পারেন। দেখুন এখানে লোকেশন দেওয়া রয়েছে কি মানসপুর শিকারা জানাপুর 222131 ইউপি ইন্ডিয়া, অর্থাৎ এটা কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত একটি ইংলিশ মিডিয়াম স্কুল। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনা। ভিডিওটি যদি একটু আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।